হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির ব্রাঞ্চের যদি তোমরা স্টুডেন্ট হও, 2026 সালে যারা বিটেক ফিফথ সেমিস্টারে উঠলে কম্পিউটার সায়েন্স বা আইটি, প্রথম কথা দেখো, ফিফথ সেমিস্টারটা আমি বলবো এটা হায়ার সেমিস্টার, মানে যথেষ্ট হায়ার সেমিস্টার। এবং আগামী মানে আগের যে সেমিস্টারগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা থেকে তোমাদের একটা আইডিয়াও হয়ে গেছে যে এখন কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম আসছে। তো আমি বলবো তোমাদের ফিফথ সেমিস্টারে কিন্তু সময় খুব একটা বেশি কিন্তু নেই। তার কারণ হচ্ছে ডিসেম্বরে যদি তোমাদের পরীক্ষা হয় অড সেমিস্টারে, তো সেটা তোমরা কলেজ থেকে জানতে পারবে পরবর্তীকালে, কিন্তু সময়টা কিন্তু খুব বেশি নেই। কারণ তুমি যদি কম্পালসারি সাবজেক্টগুলো দেখো, তোমাদের যেটা রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, কম্পাইলার ডিজাইন রয়েছে, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে, জাভা প্রোগ্রামিং রয়েছে। তো এই যে এতগুলো সাবজেক্ট কিন্তু 3 মাস, 2 মাস 3 মাসে কিন্তু কমপ্লিট করা সম্ভব না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রথম প্রথম হয়তো তোমরা বুঝতে পারবে না, বা কয়েকদিন বাদে তোমরা হয়তো ভাববে যে এটা থিওরি সাবজেক্ট, কিন্তু একদমই না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সব প্রিন্সিপাল আছে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অনেক ক্যালকুলেশন আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আছে, সেগুলো না শিখলে তুমি পারবে না। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালো করে পড়তে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে প্রজেক্টের কস্ট এস্টিমেশন, প্রজেক্টের বিভিন্ন মেট্রিক্সগুলো ক্যালকুলেট করতে হয় কী করে, তার বিভিন্ন ফর্মুলা আছে। তারপরে প্রজেক্ট শিডিউলিংয়ের বিভিন্ন ক্যালকুলেশন আছে, যেগুলো শিডিউলিংয়ের যে বিভিন্ন চার্ট আছে সেই চার্টগুলো কী করে ড্র করতে হয়। তারপরে তোমাদের সিপিএম মেথড আছে, কস্ট ক্রিটিক্যাল পাথ মেথড, ক্রিটিক্যাল পাথ কী করে বের করতে হয় এবং তার জন্য অ্যাক্টিভিটি নেটওয়ার্ক কী করে তৈরি করতে হয়, এগুলো সব শিখতে হবে। তারপরে গ্যান চার্ট কী করে তৈরি করতে হয়। ওদিকে তোমাদের টেস্টিং যে স্ট্র্যাটেজিগুলো আছে, টেস্টিংয়ের যে ফেজ আছে, সেই ফেজগুলো ভালো করে না পড়লে টেস্ট কেস ডিজাইন তুমি করতে পারবে না। একটা ধরো তোমাকে প্রোগ্রাম দিয়ে বলবে টেস্ট কেস ডিজাইন করো, তারপরে তোমাদের কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকতে দিতে পারে, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে দিতে পারে। ওদিকে তোমাদের ডিএফডি, মানে যেটা তোমাদের ডিজাইন পার্টের মধ্যে রয়েছে, সফটওয়্যার ডিজাইন পার্টের মধ্যে ডিএফডি আঁকতে দিতে পারে। তারপরে ইউএমএল ডায়াগ্রাম আছে, ইউএমএল ডায়াগ্রামগুলো আঁকতে, ইউএমএল এর মধ্যে অনেকগুলো ডায়াগ্রাম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তারপরে ওখানে তোমাদের ডিসিশন ট্রি আঁকতে দেয়, ডিসিশন টেবিল আঁকতে দেয়। তো ডিএফডি না শিখলে তুমি ডিসিশন ট্রি আঁকতে পারবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সব শিখতে হবে, না হলে কিন্তু তুমি শুধু থিওরি পড়ে মুখ বানিয়ে লিখে আসতে পারবে না। এছাড়া তোমাদের যেটা আমি বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যে জাভা রয়েছে, এটা কিন্তু দেখো জাভার ল্যাঙ্গুয়েজটা অনেক বড় হয়। তো জাভা ল্যাঙ্গুয়েজের সিলেবাস আমাদের সেমেস্টারে কমপ্লিট করা যায় যদি তুমি আগে থেকে পড়া শুরু করো। তারপরে তোমাদের রয়েছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কিন্তু পুরোপুরি ডেটা স্ট্রাকচারের মতো। এবার অনেকে এটা হয়তো অবাক হয়ে যাবে, কেন ডেটা স্ট্রাকচারের মতো? কারণ এখানে দেখবে বেশিরভাগই তোমার অ্যালগোরিদম, এবং সেই অ্যালগোরিদমগুলোর ওপরে আবার নিউমেরিক্যাল ফর্মুলা আছে, তার থেকে কিন্তু অঙ্ক আসে। তারপরে অ্যালগোরিদমগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো সেই জন্য এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। আমরা দেখো এখানে দীর্ঘদিন বিটেক পড়াচ্ছি, প্রায় 9-10 বছর হয়ে গেল। তো সেই সূত্রে আমাদের কিন্তু এখানে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো প্রোভাইড করি, যেগুলো আমরা বিভিন্ন বই ফলো করে তৈরি করেছি যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তো সেগুলো কিন্তু স্টুডেন্টরা পড়লে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা, তারা টপিকটা বুঝতে পারবে। রেফারেন্স বই প্রত্যেকে একটা করে রাখতেই পারে। তো এই জন্য আমি বলছি যে দেখো, আগে থেকে কিন্তু পড়া শুরু করাটা খুব দরকার। আগে থেকে পড়া শুরু না করলে কিন্তু সিলেবাসটা ধরে পড়ানো যায় না। এবং আমরা স্বাভাবিকভাবেই দেখো পুজোর পর অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দেবো, কেননা পরীক্ষার 2 মাস আগে স্টুডেন্টকে অ্যাডমিশন নিয়ে আমরা তা কিছু করতে পারবো না। কারণ আমরা কিন্তু আবারও বলছি, আমরা ধরে পড়াই, কনসেপ্ট বেসিসে পড়াই। সেই জন্য আমরা চাই যে যে আগে আসবে তাদেরকেই কিন্তু আমরা পড়াবো। তো যাই হোক, আমরা তোমাদেরকে বলছি যে আমাদের কাছেই যে পড়তে আসতে হবে তার কোনো মানে নেই। তবে আমি বলবো যে এআই ফলো করো না, এআই ফলো করে কোনো লাভ হবে না। 100% এআই তোমাকে সাহায্য করতে পারবে না, এটা তোমরা নিজেরাও জানো। এবং সেমেস্টারে কিন্তু রিস্ক নেওয়া যাবে না। সেই জন্য আমি বলছি যে হয় নিজে ভালো করে পড়ে বুঝতে যদি পারো তো ভালো, না হলে কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নাও, যিনি তোমাকে কিন্তু গাইড করে দেবে। তো যাই হোক, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে আমরা পড়াই। এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আমাদের রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে স্টুডেন্টরা পারচেস করে নেয়, সেটা যারা দেরি করে আসবে তাদের জন্য। তো যাই হোক, লাইভ ক্লাসের যেটা ব্যাপার সেটা আমি তোমাদের বলে দিলাম। আর যদি তোমরা পড়া শুরু করো, জুলাই মাস থেকে আমরাও স্টার্ট করে দেবো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। জুলাই মাসটা আমি বলবো দেখো ওয়েস্ট করো না, তাহলে দেখবে অনেকটাই সিলেবাস তোমাদের কিন্তু এগিয়ে যাবে। আর এখন স্বাভাবিকভাবেই তোমরা বুঝে গেছো, দেখো কোনো সাজেশন বা 10 ইয়ার্স ফলো করে কোনো লাভ হয় না। তাই কিন্তু ওভারঅল তোমাকে সবই পড়ে যেতে হবে, কনসেপ্ট বেসিসে পড়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ।